ফ্রিজের আবিষ্কারের আগে গ্রাম বাংলায় রোদে শুকিয়ে ধোঁয়া দিয়ে এবং অতিরিক্ত লবণ ও চর্বি ব্যবহার করে মাংস সংরক্ষণ করা হতো। প্রাচীন এই পদ্ধতিগুলো শুধুমাত্র মাংসকে পচনের হাত থেকেই রক্ষা করত না, বরং ভিন্ন এক স্বাদও যোগ করত। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করার উপায়গুলো কি কি। চর্বিতে ডুবিয়ে সংরক্ষণ করার পদ্ধতিটি পুরনো। মাংস জাল দিয়ে তারপর চর্বিতে ডুবিয়ে সংরক্ষণ করতে হয়। এক্ষেত্রে মাংসের চেয়ে চর্বির পরিমাণ বেশি হতে হবে। মাংস রোদে বা চুলায় জাল দিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হয়। এটিকে ড্রাইং পদ্ধতি বলে। তবে মাংসে যাতে ফাঙ্গাস না পড়তে পারে তার জন্য মাঝে মধ্যে রোদে শুকিয়ে নিতে হবে এবং রান্নার আগে মাংস 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে লবণ দিয়ে 2 থেকে 3 মাস সংরক্ষণ করা সম্ভব। এই পদ্ধতিতে মাংস সবচেয়ে বেশি ফ্রেশ এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়ে থাকে। এজন্য সাধারণ লবণ ব্যবহার না করে সুপার শপ থেকে কিউরিং সল্ট কিনে নিতে হবে। ধোঁয়া দিয়ে মাংস সংরক্ষণ করার পদ্ধতিটি প্রাচীন। মাংস ধোঁয়ায় দেওয়ার আগে অল্প পরিমাণ লবণ মাখিয়ে তারপর গ্রিলের মতো করে ঝলসে নিতে হবে। ঝলসানো মাংস এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। প্রেসার ক্যানিং পদ্ধতিতে মাংস সংরক্ষণ করতে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত, না হলে মাংস নষ্ট হয়ে যেতে পারে। কাচের জার বা বয়ামের মুখ আটকে তাতে মাংস প্রায় 1 বছর সংরক্ষণ করা যায়। তবে মাংস কাটা, রান্নার আগে সিমিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঠান্ডা করা ইত্যাদি বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।